দর্শক, এই মুহূর্তের আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখনকার গোল চত্বরে ঠিক মাইলস্টোন যেই স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ঠিক তার পাশেই গোল চত্বর যেটি রয়েছে সেই গোল চত্বরের এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ কঠোর অবস্থানে এবং শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করছে, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন থেকে শুরু করে বেশ কয়েকটি ফোর্স এখানে কিন্তু কাজ করছে। আমরা সকাল থেকে যদি সকালের প্রবাহমান আপনাদেরকে জানিয়ে রাখি যে সকালে কিন্তু এই গতকালকের যে নির্মম ঘটনা সেই ঘটনা পরিদর্শন এবং সকালে স্কুলটি পরিদর্শন করতে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং তার সঙ্গে ছিল দুইজন প্রেস সচিব এবং পরপর শিক্ষার্থীরা বেশ কয়েকটি 6 দফা দাবি তারা দেয় এবং সেই দাবিগুলো নিয়ে আইন উপদেষ্টা যখন কথা বলতে আসে শিক্ষার্থীদের সঙ্গে ঠিক সেই সময় এবং পরবর্তীতে তারা কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে এখান থেকে আবারও এই স্কুল ভবনের মধ্যে প্রবেশ করে এবং পরবর্তীতে আবার যখন শিক্ষার্থীদের সঙ্গে পরপর দুইবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে তারা এবং কিন্তু কথা বলতে পারে না এবং পরবর্তীতে এক প্রকার পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঠিক গতকাল যে বিমান বিধ্বস্ত যে স্কুলে হয়েছে সেই স্কুলের ভেতরে কিন্তু এই ঘটনা ঘটে এবং এই মুহূর্তে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর অবস্থান রয়েছে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা মাইকে কিন্তু বারবার বলে দিচ্ছে এখানে যেন কোনো প্রকার উস্কানিমূলক এবং বিশৃঙ্খলা না ঘটানো হয়। আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখছি যে এখানকার উপস্থিতি লক্ষ্য করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে। এখানে আমরা দেখেছি পুলিশ, সেনাবাহিনী, সেই সাথে র্যাব, বেশ কয়েকটি ইউনিটের ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকালে স্কুলটি পরিদর্শন করতে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং তার সঙ্গে দুজন প্রেস সচিব ছিলেন শফিকুল ইসলাম এবং সেই আরেকজন ফয়েজ আহমেদ। তারা দুজনে এখানে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তারা কথা বলতে আসেন এবং কথা বলার এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে পরে আবারও সেই ভবনে তারা ফিরে যায় এবং পরপর দুইবার শিক্ষার্থীদের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করলে কিন্তু তারা ব্যর্থ হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখানে ঘটেছে। তারপর থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীও এখানে কঠোর অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীদের আমরা এই গোল চত্বর এলাকায় কিন্তু লক্ষ্য করছি এবং তার দেখতে পাচ্ছি উৎসুক জনতাও কিন্তু বেশ ভিড় করে আছে এবং চারিদিকে পুলিশ প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থী থাকলেও আমরা দেখেছি উৎসুক জনতার সংখ্যাটাও খুব বেশি।